নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সাত সকালে পুকুরে মৃতদেহ, চাঞ্চল্য ঝাপপুকুর এলাকায়। স্কুটিতে করে গাঁজা পাচারের সময় প্রায় 24 কেজি গাঁজা সহ ধৃত যুবক। আসছি বিস্তারিত খবরে। আজ সকালে ঝাপপুকুর মনসাতলা এলাকার একটি পুকুরে মৃতদেহ দেখায় চাঞ্চল্য ছড়ায়। মৃত অতনু বাইন হেমন্ত বসু কলোনির বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। হুগলি চুঁচুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ড ঝাপপুকুর মনসাতলা এলাকায় আজ সকালে স্থানীয়রা এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ এসে এই মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, মৃত ব্যক্তির নাম অতনু বাইন, বয়স আনুমানিক 50 বছর। স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনি এলাকার বাসিন্দা। স্থানীয় মানুষজন পুকুরে মৃতদেহ ভাসতে দেখে 1 ও 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিকে খবর দেয়। ঘটনাস্থলে উপস্থিত হন জনপ্রতিনিধিরা। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া সদর হাসপাতালে পাঠায়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। নামে কোনো পাওয়া যায়নি। এই শুনছি যে 3 নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ডের ওখানটা কিংবা ওই পোস্ট অফিসের ওখানে শুয়ে থাকে। এখন তাদের ওখানে খবর দেওয়া হয়েছে। এবার যদি সেটা আইডেন্টিফাই হয়, নিশ্চয়ই বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে। আর না হলে আমাদের প্রশাসনিক দিক দিয়ে যেটা করা করবো আমরা। একটু আগে আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন আমাকে ফোন করলো যে মনসাতলার এখানে পুকুরে একটা ডেড বডি পাওয়া গেছে। আমি সঙ্গে সঙ্গে আসি। রঞ্জনদা তৎপরতা, আমাদের পৌরসভা স্টাফ রাজকুমার, শিবু, ওদেরকে রঞ্জনদা নিয়ে এসছে। এলাকার বাসিন্দারাও আছে। পুকুর থেকে ডেড বডিটাকে তোলা হয়েছে। এখনো আইডেন্টিফাই হয়নি। শোনা যাচ্ছে না 3 নম্বর ওয়ার্ডের কোনো একজন ব্যক্তি হতে পারে। এইরকম জায়গা আছে, সারাঘাট পুলিশ ফাঁড়ির লোক আছে। মানুষের যে কথাবার্তা তাতে বোঝা যাচ্ছে যে লোকালেই থাকে, কয়েকদিন ধরে এই অঞ্চলে ঘোরাফেরা করছিল। বিভিন্ন সময় বাস স্ট্যান্ডে শুয়ে থাকে বলছে, কেউ বলছে। যদিও আমরা কখনো দেখিনি বা আমাদের সাথে জানা নেই। নাগরিকদের বক্তব্য, ওকে যারা চেনে সবাই চিনতে পারছে, কিন্তু কে সেই ব্যক্তি সেটা এখন অব্দি আমরা আইডেন্টিফাই করতে পারি। ছোট রিপোর্ট, হুগলি আজকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ধনেখালি বিধানসভার অন্তর্গত 10ঘরা 1 নম্বর অঞ্চলের বেলেপোতা গৌর নিত্যানন্দ মঠে চলল স্বচ্ছতা অভিযান। স্থানীয় মণ্ডল সভাপতি গণেশ বাউরির নেতৃত্বে। প্রধানমন্ত্রীর ডাকে 14 থেকে 22 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মন্দির ও মঠ প্রাঙ্গণে স্বচ্ছ অভিযান শুরু হয়েছে। সেই অনুযায়ী রবিবার সকাল 11টা নাগাদ ধনেখালি বিধানসভার অন্তর্গত 10ঘরা 1 নম্বর অঞ্চলে বেলেপোতা গৌর নিত্যানন্দ মঠে স্বচ্ছতা অভিযান চালালো বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি গণেশ বাউরি। গণেশ বাউরির নেতৃত্বে এদিন বিজেপির নেতা কর্মীরা এখানে হাজির হন। উপস্থিত হয়েছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ, বিধানসভার ইনচার্জ আশিস দাস সহ অন্যান্যরা। এদিন মঠ প্রাঙ্গণ পরিষ্কার করে শ্রী রাধা গোবিন্দের মহাপুজোর আয়োজনে অংশগ্রহণ করেন বিজেপি নেতৃত্বরা। এরপরে সেখানে প্রভুর ভোগ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আহ্বানেই আজকে এই 14ই জানুয়ারি থেকে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত যে স্বচ্ছ অভিযানের ডাক দেওয়া হয়েছে মন্দির মঠ প্রাঙ্গণ স্বচ্ছ রাখার জন্য, তার সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির ধনেখালি বিধানসভার বিজেপির নেতাকর্মীরা 10ঘরা পঞ্চায়েতের অন্তর্গত গৌর নিত্যানন্দপুর মঠে এই পরিষ্কার পরিচ্ছন্নমূলক কার্যক্রম করেছিল। সেই কার্যক্রমেই অংশ নিয়ে আজকে আমরা খুব আনন্দিত এবং আমরা সেখানে আবেদন রেখেছি আগামী যে 22শে জানুয়ারি রাম মন্দিরের শুভ সূচনা হতে চলেছে, সেই সূচনায় যেন মঠ প্রাঙ্গণ অংশগ্রহণ করে এবং মঠকে যেন প্রদীপ জ্বালিয়ে সুসজ্জিত করা হয় এবং নানান রকম কীর্তন বা যে সকল অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান রাখা হয়। এই মঠ প্রাঙ্গণের যিনি কর্তৃপক্ষ আছে তার কাছে আমরা আবেদন রেখেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাদানুবাদের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠিত হলো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার ইঞ্জিনিয়ারদের সংগঠন টেকনিক্যাল সুপারভাইজিং স্টাফ অ্যাসোসিয়েশনের।
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ইঞ্জিনিয়ারদের সংস্থা টেকনিক্যাল সুপারভাইজিং স্টাফ অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হলো শনিবার। চুঁচুড়ার একটি বেসরকারি সভাঘরে এই কমিটি গঠনকে কেন্দ্র করেই যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল। সকাল থেকেই সিলেকশন না ইলেকশন এই নিয়েই বিগত দিনে এই সংগঠন দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। যারা সিলেকশন চেয়েছিল তারা এদিন ওই সভাঘরে উপস্থিত হয়, আর যারা ভোট চেয়েছিল তারা সভাঘরের নিচে জমায়েত হন। বলপূর্বক সভাঘরে ঢোকার চেষ্টাও চালায়, তবে পুলিশ এসে বাধা দিলে পরিস্থিতি শান্ত হয়। টানা কয়েক ঘন্টা পর অবশ্য সিলেকশনে মত প্রদানকারী সদস্যরাই নতুন কমিটি গঠন করে বাইরে বেরিয়ে আসেন। যে অ্যাসোসিয়েশন আছে তার একটা স্পেশাল ডেলিগেট সেশন হলো ইন কন্টিনিউয়েশন টু 57th অ্যানুয়াল কনফারেন্স। এই ডেলিগেট সেশনের মধ্যে দিয়ে আমরা আগামী 23-24-এর যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি সেটা নির্বাচন করলাম, এবং সেই সেন্ট্রাল কমিটির যা মূল অফিস বেয়ারার, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, এদেরকেও নির্বাচিত করলাম এবং তাদের অ্যাডভাইজারদের নির্বাচিত করলাম। আজকে আমাদের এই সংগঠনের কতিপয় ছেলে তারা এই যে ডেমোক্রেটিক পদ্ধতিতে আমাদের এতদিন ধরে 57 বছর ধরে যে কমিটি তৈরি হয়, যে কাজ এক্সিকিউটিভ কমিটি তৈরি হয়, অফিস বেয়ারার তৈরি হয়, হঠাৎ তাদের মনে হয়েছে এই পদ্ধতিটা ভুল। আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি, ডিভিশনাল সেক্রেটারি, ডিভিশনাল কমিটি কনফারেন্সের মধ্যে দিয়ে এই কমিটিগুলো তৈরি করি একেবারে গ্রাসরুট লেভেল থেকে। তারা সেই বিষয়গুলোকে পাত্তা না দিয়ে হঠাৎ তাদের মন করা কিছু লোককে তাদের ক্ষমতার মধ্যে নেবার জন্য এরকম একটা অনৈতিক ব্যবস্থা তৈরি করছেন। আমাদের এই কোনো একটা কায়েমি স্বার্থে, কায়েমি পক্ষের সমর্থন পেয়ে তারা চাইছেন আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে সুন্দর সংগঠনটা আছে এটা যাতে ভবিষ্যতে নষ্ট হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্বার্থে যে কাজ করছে সেটা যাতে বিঘ্নিত হয়, তার চেষ্টা করছেন এরা। আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের এই হাউস আজকে যে ডেলিগেটসরা উপস্থিত ছিলেন তারা সকলে এই বিষয়টাকে কন্ডেম করছে। যদিও এই কমিটিকে মানতে নারাজ নির্বাচনে মত প্রদানকারী সদস্যরা। WBSCTCL কর্মরত ইঞ্জিনিয়ার যারা সারা আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রাণপ্রিয় সংগঠন টেকনিক্যাল সুপারভাইজিং স্টাফ অ্যাসোসিয়েশন WBSCTCL এবং TCL, তার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট, তাদের যে দুর্নীতি এবং তার থেকে বড় কথা তারা যে করে আসছেন বিগত 5-6 বছর ধরে, তার তীব্র প্রতিবাদ আমরা এর আগে করেছি। তার জন্য গত 1 অক্টোবর যে সাধারণ সভা হয়েছিল, AGM হয়েছিল, যেখানে আমরা পরিষ্কারভাবে ইলেকশনের দাবি রেখেছিলাম, সেই ইলেকশন দাবিকে নস্যাৎ করে সেদিনকে সভা বানচাল হয়। ওয়েলিংটন যে প্রেসিডেন্ট ছিলেন তিনি জয়েন্ট রিটার্নিং অফিসারের সামনে কথা দিয়েছিলেন যে 1 মাসের নোটিশ দিয়ে ডিসেম্বর 31 তারিখের মধ্যে একটা নির্বাচন হবে এবং সবাই নমিনেশন দেওয়ার সুযোগ পাবে। কিন্তু আজকে আমরা যেটা এসে দেখলাম, চুপি চুপি নিজেদের মনোনীত কিছু সদস্যদের নিয়ে আজকে আপনারা দেখছেন এই চুঁচুড়ার বুকে একটি প্রাইভেট হোটেল, আমাদের সমস্ত এস্টাবলিশমেন্ট রয়েছে যেখানে আমরা সরকারিভাবে সভাগুলো করতে পারি, সেগুলোকে বাদ দিয়ে একটা হোটেলে ডেকে নিয়ে তাদের মনোনীত সদস্যদের নিয়ে এসে অলরেডি কমিটি তারা ঘোষণা করে দিলেন। আমরা আপামর ইঞ্জিনিয়াররা সারা ওয়েস্ট বেঙ্গল থেকে WBSCTCL এবং TCL এর যারা মেম্বাররা আছি এই সংগঠনে, তারা এর তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই কমিটি মানছি না এবং মানব না। এবং আগামী দিনে এই সংগঠনের যে বর্তমান যিনি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হলেন তার দুর্নীতিকে তুলে ধরার জন্য আমরা যিনি সিলেক্টেড হলেন, কোনো ইলেকশন হয়নি, যিনি সিলেক্টেড হলেন তাদের এবং তাদের সাথ যারা দিলেন সেই 20-22 জন যারা এই মুহূর্তে আমাদের ঢুকতে দিচ্ছেন না সভাকক্ষে অবধি। আপনারা দেখছেন এতগুলো ছেলে মেয়ে যারা আছেন সবাই আমরা ইঞ্জিনিয়ার, সবাই আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে রয়েছি। পুলিশ ডেকে পুলিশকে ভুল বুঝিয়ে আজকে তারা এই কাণ্ডটা ঘটালেন। আমরা তীব্র প্রতিবাদ করাচ্ছি এবং আগামী দিনে আরও বড় বৃহত্তর আন্দোলনে যাব এবং এই সংগঠনকে স্বচ্ছ করার দায়বদ্ধতা যে আমরা সবাই মিলে নিয়েছি আগামী দিনে আমরা সেটা বজায় রাখব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটু অন্যরকম কিন্তু এক জমজমাট পিকনিকের আয়োজন করলো চন্দননগর পৌর নিগমের MIC 20 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি পীযূষ বিশ্বাসের উদ্যোগে। এক জমজমাট পিকনিকের আয়োজন করলেন চন্দননগর পুর নিগমের MIC তথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ বিশ্বাস। মহাডাঙ্গা এলাকার শিশু উদ্যানের শীতের পিকনিকে অংশ নিয়েছিলেন হাজারখানেক মানুষ। তবে এই বনভোজনে কোনো পুরুষ অংশ নেয়নি, অংশ নিয়েছিলেন ছোট ছোট কচিকাচার দল ও তাদের মা, মাসি, পিসিমারা। মূলত গৃহবধূ কিংবা ঘর কেন্দ্রিক, তাই তাদেরকে খুব একটা বাইরে বেরোতে হয় না, বাইরে বেরোনোর সুযোগও মেলে না। সেই সমস্ত মহিলাদেরকে নিয়েই এদিনের এই পিকনিকের আয়োজন বলে জানান পীযূষ বিশ্বাস। করতে ভালো লাগে আমার, বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে আমার ভালো লাগে।
বাচ্চারাও আনন্দ পায়। ভোট সামনে, ভোট করে চিন্তা করলে তো আমি বড়দের নিয়ে পিকনিক করতাম, আমি তো বাচ্চাদের নিয়ে পিকনিক করছি। ভোটের জন্য আমার আগাম কোনো কাজ থাকে না, ভোটের সময় কোনো কর্মসূচি থাকে না। যেমন আমি পরীক্ষার সময় কোনোদিন করিনি, আবার ভোটের সময় আমি কোনো কাজ করি না। না না, ফ্যামিলি না, বাচ্চা, এবং বাচ্চা আসতে পারবে না বলে তার মা, ঠাকুমা, দিদি যে আসবে আসবে। আচ্ছা। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে স্কুটিতে করে গাঁজা পাচারের সময় প্রায় 24 কেজি গাঁজা সহ ধৃত যুবক। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা।
ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। স্কুটিতে করে পাচারের সময় প্রায় 24 কেজি গাঁজা সহ হুগলি ঈশ্বরগুপ্ত সেতুর কাছ থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। নাকা চেকিং এর সময় এক যুবককে 23 কেজি 870 গ্রাম গাঁজা সহ পাকড়াও করল মগরা থানার পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম অনিমেষ হালদার। 25 বছরের অনিমেষের বাড়ি হুগলির বলাগড়ের খামারগাছিতে। এদিন একটি স্কুটি নিয়ে যাচ্ছিল অনিমেষ। ঈশ্বরগুপ্ত সেতুর কাছে নাকা চেকিং করার সময় পুলিশের সন্দেহ হয় অনিমেষকে দাঁড় করায়। এরপর তারই গাড়িতে তল্লাশি চালিয়ে ওই গাঁজা উদ্ধার হয়। এদিন আদালতে যাওয়ার পথে অনিমেষ জানায় ওই গাঁজা সে নৈহাটিতে নিয়ে যাচ্ছিল। কোথায় কোথায় সাপ্লাই করতে গাড়িগুলো? নৈহাটি। কাকে দিতে? ক বছর ধরে যুক্ত আছে এই কাজে? 4 মাসের কাজ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে চলছে সম্প্রীতি মেলা। এখানে নানান ধরনের ফুল দেখতে ভিড় জমাচ্ছেন ফুল প্রেমী মানুষেরা। জানুয়ারি মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে ভদ্রেশ্বর পুরসভার উদ্যোগে সম্প্রীতি মেলা। সুভাষ ময়দানে এই মেলা শেষ হবে এ মাসের 14 তারিখ পর্যন্ত। প্রতিদিন ভিড় উপচে পড়ছে। বিশেষ করে এই মেলায় ফুলের আকর্ষণ সব থেকে বেশি। ফুল ফল প্রেমিকেরা রোজ ভিড় করছেন এখানে। টবের মধ্যে রং বেরঙের ফুল আর বিভিন্ন রকমের সবজি, ফল ইত্যাদি সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই মেলা প্রসঙ্গে পৌরসভার কর্মী মোহাম্মদ আসলম জানান, भद्रेश्वर म्यूनिसिपैलिटी 31वां संप्रीति मेला वजीर आला मोहतरमा ममता बनर्जी की जेर क़यादत, सहयोगिता माननीय मंत्री इंद्रनील सेन की सहयोगिता से हमारे चेयरमैन प्रलय चक्रवर्ती, हमारे सभी काउंसलर, वाइस चेयरमैन फिरोज खान, चेयरमैन इन काउंसिल प्रकाश गोस्वामी, हमारे सभी स्टाफ की कोशिशों का ये नतीजा है कि संस्कृति मेला में यहाँ पर तरह तरह के फूल की बागान भी लगे हुए हैं। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। ভদ্রেশ্বর ধিতারা নিবেদিতা সংঘের উদ্যোগে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সংঘের মাঠে। ভদ্রেশ্বর ধিতারা নিবেদিতা সংঘের উদ্যোগে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল সংঘের মাঠে। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, কুইজ ইত্যাদি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল প্রায় 250 জন প্রতিযোগী। এখানে মূল আকর্ষণ হয়ে উঠেছিল বেবি শো। 50 জন শিশু তার বাবা মায়েদের সাথে উপস্থিত হয়েছিলেন। এ ব্যাপারে কর্মকর্তারা জানান, উদযাপন করছি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। অন্যান্য বছরের নয়, এবছরও আমাদের বেশ সাড়া গিয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিযোগী এসেছেন এবং সকাল থেকে প্রথমে অঙ্কন, তারপরে হচ্ছে মেধা প্রতিযোগিতা, এখন অনুষ্ঠিত হচ্ছে আমাদের একদিকে নৃত্য প্রতিযোগিতা, ঘরের মধ্যে হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা এবং ওদিকে শিশুদের বেবি প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কপিডাঙ্গা যুবক সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল মহাসাড়ম্বরে। চুচুড়ার কপিডাঙ্গা যুবক সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রবিবার সকাল থেকেই এই প্রতিযোগিতা শুরু হয়। দুপুরে শীতের রোদ গায়ে মেখে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন
কচি কাচারা। এদিন এখানে প্রায় 20টি ইভেন্টে খেলা হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন এলাকার বিধায়ক অসিত মজুমদার। দিনভর বিশিষ্টজনেরা মঞ্চে হাজির হয়েছিলেন। খেলা দেখতে এদিন মাঠের একপাশে ভিড় উপচে পড়েছিল। প্রত্যেকবারই কপিডাঙ্গা যুবক সংঘের পক্ষ থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে সংঘের এক সদস্য জানান। আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছি এবং এই প্রতিযোগিতায় আমাদের 19 থেকে 20খানা ইভেন্ট আছে। এই ইভেন্টে আমাদের চুচুড়া হুগলি তথা সব এলাকা থেকে আমাদের এখানে প্রচুর ছেলেমেয়েরা এসে বিভিন্ন অংশগ্রহণ করে এবং এই অংশগ্রহণ করে তারা আনন্দ উপভোগ করে এবং আমরাও তাদেরকে আনন্দ দিই। এছাড়া আমরা অন্যান্যদেরও আমরা এই উৎসব উপলক্ষে পুরস্কার বিতরণও করি। আমরা কতজন নাম দিয়েছে? তো আমাদের এই কি বলেন কতজন নাম দিয়েছে? আমাদের মোটামুটি ধরে নিন আমাদের এখানে 260 জনের মতন আমাদের প্রতিযোগী আছে। সারাদিন চলবে? সারাদিন চলবে। সকাল থেকে আমাদের আরম্ভ হয়েছে একদম সন্ধ্যে পর্যন্ত 6টার সময় এবং আমরা 6টার সময় আমরা পুরস্কার বিতরণ উৎসব শুরু করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 55%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। সাত সকালে পুকুরে মৃতদেহ, চাঞ্চল্য ঝাপপুকুর এলাকায়। স্কুটিতে করে গাঁজা পাচারের সময় প্রায় 24 কেজি গাঁজা সহ ধৃত যুবক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।